গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। একদম সেই কী বলো তো, গরম গরম ওয়েদার থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। কালকে রাতেও আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। ওই 11টা এরকম সময় থেকে ঝড় বৃষ্টি মানে প্রচুর হয়েছে। তো যাই হোক, ওয়েদারটা অন্তত একটু ঠান্ডা হয়েছে, এটাই যা একটু স্বস্তির ব্যাপার আর কি। অত গরমের পরে স্বস্তি। আর আজকে হচ্ছে কিবার বুধবার, আর বুধবার আজকে ছুটি, কারণ আজকে একটা বিশেষ দিন আছে। আজকে হচ্ছে 25শে বৈশাখ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রবীন্দ্রনাথ মানেই হচ্ছে যে বাঙালির নস্টালজিয়া, একটা অনুভূতি আলাদা। তো ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জানিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করছি, আর তোমাদের সাথে নিয়ে। তো চলো, আজকে যেহেতু ছুটি আছে তোমাদের দাদার অফিস, 25শে বৈশাখ উপলক্ষে ছুটি, তো একটু বেলা করেই ওটা হয়েছে। রান্নাবান্না এখনও চাপেনি, মানে রেডি হয়ে করা হচ্ছে সব কিছু, টিফিনও হয়নি, মানে ওর দেরি তো ওটা, মানে সব কিছুই দেরি, তো তোমরা জানো। আর ননি উঠেছে কিছুক্ষণ আগে, এই যে বসে হয়েছে। আর তোমাদের দাদা হচ্ছে বাজার গেল একটু, একবার বাজার গিয়েছিল, আবার একটু গেল। তো চলো রান্নাঘরে যাই, কী হচ্ছে না হচ্ছে একটু শেয়ার করি, আর সারাদিন কী করছি না করছি সবই শেয়ার করব, অবশ্যই সাথে থাকো তোমরা। এখানে একজন এই যে টেবিলের তলায় যেখানে জায়গা, বল খেলতে খেলতে আলা হয়ে গেছে, বলটা নিয়ে শুয়ে আছে। আর কি রান্না হয় দেখি। এখানে ভাতটা হয়ে মানে ফুটিয়ে রেখেছি, ভাতটা ফোটানো আছে। এখানে আনাজটা কেটেছি বলতে পটল আর আলু কাটা হয়েছে। এখানে বরবটিটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, এই পেঁয়াজ কেটে রেখেছি। আর পটল আলুটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব, পটল চিংড়ি হবে। আর এমনি মাছও বাজার থেকে এনেছে, তো এমনি মাছটা আজ আর করবো না, শুধু পটল চিংড়ি তরকারি হবে, আর কিছু তরকারি করবো না সেরকম। আর খাওয়ার সময় একটু ডিম ভাজা খাবো, তোমাদের দাদা বলছে যে অনেকদিন ডিম ভাজা খাইনি, তো আজকে একটু ডিম খাবো। ঠিক আছে, তাহলে গরম গরম ভাজা হবে। আর এটা তো আমের চাটনি একটুখানি আছে, যাতে এবেলাটা হয়ে যাবে। আপাতত এটুকুই রান্না, বিশেষ কিছুই না। আর টিফিন এখনো হয়নি, দেখি কি হয়, মানে পুজোও হয়নি আসলে। তোমার দাদা এসে হয়তো পুজো টুজো করবে, তারপরে টিফিন। তো ততক্ষণ দেখি রান্নাটা করে নিই, মাছটাও ধুতে হবে, এনেছে বাজার থেকে। আর চিংড়ি মাছটা আনা ছিল, ওটা দিয়ে পটলটা করে নেবো। তো চলো আপাতত এইটুকুই করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো দেখো, এইদিকে আমি বরবটি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো ফোটানোই আছে, মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে সিন্নির ঝোলটা বসানো হয়েছে। তো এইটুকুই রান্না এখন শুরু হয়েছে। আর এইখানে দেখো লাফাতে গিয়ে বল নিয়ে পায়ে লাগিয়েছে, দাদা এখন বসে বসে বরফ দিচ্ছে। কি করে লাগালি? আবার ঠান্ডাটা চাটছে, দেখো একবার কি করে লাগালি। সব সময় লাফালাফি। আবার শুয়ে পড়লো আবার আরামে, আর কি ঠান্ডাটা আরাম হচ্ছে। আর ওই সব জায়গায় ঘষিস না, ওইখানটাই হাড়ের জায়গাটাতেই লাগবে, মাঝখানটা। সব সময় লাফাচ্ছে, বল নিয়ে নিয়ে ছুটে বেড়াচ্ছে। আবার আরামে বন্ধুরা, ওইদিকে ভাতটা নামিয়ে বরবটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে টিফিন খেতে বসে পড়েছি। সিঙ্গাড়া মুড়ি, ওদিকে ননির খাওয়া কমপ্লিট। আর একজন সেই টেবিলের তলাতেই পাটা একটুখানি লাগালো, এখন ঠিক হয়ে গেছে, একটু বরফ দিয়ে দিলাম। আর আমরা এই যে খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, বেলাও হয়ে গেছে। টিফিন খেয়ে বন্ধুরা দেখো, এখানে পটল চিংড়ি বসিয়ে দিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এগুলো সব দিয়ে দেবো একসাথে। কষা হোক। আর ওইদিকে আজকে দেখো, এই ঘরটা এতদিন ফাঁকা ছিল, তো আজকে খাটটা রেডি করছে তোমাদের দাদা। কী বলতো, সেই বাবাকে নামানো হয়েছিল, সেই থেকে যে খাটটা মানে খুলে দেওয়া হয়েছিল, ফাঁকা ছিল, সেই থেকে আর করা হয়নি। আজকে সেট করছে তোমাদের দাদা, নিজেই করে নিচ্ছে। এটা ঘরটা ফাঁকা ছিল এতদিন, আজকে খাট সেট করা হচ্ছে। বলো কি বলছো? হ্যাঁ বলো গো। আর একজন সেই টেবিলের তলায় ঘুম দিচ্ছে, আবার করে উঠছে, দেখে আসছে কি হচ্ছে, আবার এসে ঘুম দিচ্ছে, আবার দেখছে, আবার দেখছে, দেখা করছে। কি বলছিস? মাংস খাবি? বাবা মাংস খাবে বলছি।
হ্যাঁ, অনেক দিন খায় নে, মাত্র 2 দিন আগে খেয়েছে, অনেক দিন খায় না। 2 দিন না খেলেই বলবো অনেক দিন মাংস খায়নি। এত মাংস, চিকেনের নেশা। এই মামাবাড়ি গেছিলো শনিবারে, ওখানে মাংস খেয়েছে, রবিবারে তোমরা দেখলে বিরিয়ানি খেয়েছে, তাতেও বলছে কতদিন মাংস খাইনি, আজকে মাংস করো। সেটা আমার বন্ধুরা দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আর খেতে বসে শুরুও করে ফেলেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা হলো না, যদিও কি রান্না হয়েছে তোমরা জানো, তাও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো এই যে ভাত নিয়েছি, এটা বরবটি পেঁয়াজ ভাজা, আর এইটা হচ্ছে তো পটল চিংড়ি তোমরা দেখলে নিয়েছি, আর ননি এই যে শুধু আলু খাবে, চিংড়িগুলো দেখো বেছে রেখে দিয়েছে, আর গরম গরম ডিম ভাজা, ডিমটা কিন্তু ননি ভেজেছে, বুঝলে ননি ভাজাটা দেখানো হয়নি, তো ননি ডিম ভেজেছে, আর তার সাথে তো আমের চাটনি আছে। তো চলো দেখো 2টো বাজতেও যাচ্ছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই। আর একজন যেখানে জায়গা সেখানে শুয়ে পড়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজছে কটা হচ্ছে, 6:40 মতো। তো আমি আর ননি একটুখানি মুড়ি খেতে বসেছি, আর তোমাদের দাদা কিছু খাবে না বলছে, তো মুড়িখানার মালটাল এসছে, ওগুলো একটু ঢুকিয়ে দিচ্ছে, বলছে আমি ঢুকিয়ে দিই। তো ঠিক আছে দাদা, আমি আর ননি একটু মুড়ি খাবো, চপ টপ দিয়ে বেগুনি টেগুনি দিয়ে জমিয়ে। আজকে আবার একটুখানি গরম গরম করছে না, ওবেলা পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বিকাল থেকে আবার একটু গরম গরম করছে। বেশ গরম যাই হোক, খাওয়াটা কোথায় যাবে বলো, আমরা চপ বেগুনি দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিই, তারপর যা হয় হবে। রাতে বিশেষ কিছু রান্না, বিশেষ কেন রান্না হবে না মনে হচ্ছে। নানু খেতে বসে পড়েছে, একটা চপ একটা বেগুনি, আর এই যে আমি একটা বেগুনি নিয়েছি, আর আমাদের গুটগুটিয়ে দেবো, সে টেবিলের তলায় ঢুকে বসেছে, ওর খাওয়া নেই দাওয়া নেই, ওর কিছু নেই, ও একদম বিন্দাস আছে। হ্যাঁ, ওর খিদেও নেই, তেষ্টা নেই, কিচ্ছু নেই আর কি। আর হচ্ছে যে দেখো তোমাদের সে বললাম যে খাটটা মানে যে হচ্ছিল তখন রেডি করা, তো দেখো খাট একদম রেডি হয়ে গেছে। তো ঘরটা খালি ছিল, সেটা ভরাট হলো, কিন্তু সত্যিই কি শূন্যস্থান পূরণ হলো বা ঘরটা ভরাট হলো? খাটটা ঢুকে ঘরটা ভরাট হলো বটে, কিন্তু এই ঘরটাতে যে মানুষটা ছিল সে তো আজ আর নেই, সেই শূন্যস্থানটা কোনোদিনই পূর্ণ হবে না, আর সেই জায়গাটা ভরাটও হবে না, সেইটা ফাঁকাই রয়ে গেল। যত এইখানটা দেখবো, এই ঘরটা দেখছি, ততই মানে ভালো লাগে না, এই ঘরটা আমি বেশি ঢুকিই না, ভালো লাগে না ঢুকতে, সত্যি কথা বলতে, যতটা পারি এড়িয়ে যাই। আর ফ্রিজটাও ওই ঘরে ছিল, সব কাজে এই ঘরটাতেও কাজ হয়েছিল বাবার, সেজন্য সবই বার করে দেওয়া হয়েছিল, ফ্রিজটাও এই ঘরে ঢোকানো হলো আজকে, আর খাটটাও রেডি করা হলো, কিন্তু মানুষটা তো নেই, সেই জায়গাটা শূন্যস্থানটা রয়েই গেল। ভরাটটা, সেই ভরাটটা পূর্ণ কোনোদিনই হবে না, তোমরাই বলো সত্যি বলছি কি না, সেই শূন্যস্থান কি পূর্ণ হবে? কোনোদিনই হবে না। এই ঘরটা আমার খালি খালিই লাগবে, যতই আমার খাট আলমারি ফ্রিজ ড্রেসিং টেবিলে ভর্তি থাক না কেন, কিন্তু যে মানুষটা থাকতো সে তো আজ আর নেই, সেই শূন্যস্থানটা রয়েই গেল। যাই হোক, এভাবেই তো চলতে হবে, জীবনটা এগিয়ে যেতে হবে। তো এটা রেডি হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেহেতু দেখিয়েছিলাম যে ওবেলা রেডি করছে। আর আমার দুটো এখানে নেমে এসেছে ওপর থেকে, ওপরে ছিল, কারণ কাজের সময় সব টানাটানি এগুলো নিয়ে ওই জন্য এই ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই ঘরটাতে সিন্নি থাকছিল, তো সিন্নি থাকলে কেউ ভয়ে ঢুকছিল না, তো সেই জন্য ওইগুলোকে এই ঘরে রেখেছিলাম। যাই হোক চলো, অনেক কথা বলে ফেললাম। মানুষটা ছবি হয়ে গেল। যাই হোক, আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, একদম রাতের ডিনারে, আর এখন 10টা বেজেও গেছে, এই ঘড়িটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, তো 10টা 5 বাজছে, আর আমরা খেতে বসে গেছি। আজকে রাতের ডিনার দেখো, আমাদের চাউমিন, যদি অর্ডার দিয়ে ননি নিয়ে এসেছে, মানে বাড়িতে করিনি, তো চাউমিন, আর তার সাথে যে চিলি চিকেন আছে, অবশ্য ননি আর আমি খাবো না, তোমাদের দাদা তো বাইরের খাবার খায় না জানো, আর এখন খাওয়াও চলবে না, সেজন্য ভাত নিয়েছে, ভাত আর ওবেলার তরকারি আছে, মানে পটল চিংড়ি, আর কি নিয়েছে ওরা তো বাদাম ভেজে নিয়েছে, আর তার সাথে আমের চাটনি, এটা দিয়ে হচ্ছে তোমাদের দাদা খাবে, আর আমাদের চাউমিন আর চিলি চিকেন।
আর একজন খাওয়া দাওয়া করে টেবিলের তলায় ঘুম দিচ্ছে। ওর তো জায়গা টেবিলের তলা। সেই খাওয়া দাওয়া মানে বিশাল, একটুখানি মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে, একদম খাচ্ছে না। কি হয়েছে কি জানি, ডাক্তার দেখে নিয়ে এলাম, ওই কিছুই তো কাজ হচ্ছে না, দেখা যাক কী হয়। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। আমরা একদম ডিনার ফিনার সেরে পরিষ্কার টরিষ্কার হয়ে একদম চলে এসেছি শুতে। এই যে সবাই মিলে, ননি তো একদম লেটে গেছে, আর ননির দাদার গায়ে দেখো কেমন শুয়েছে, দেখো দাদার পায়ের মাঝখানে ঢুকে শুয়ে পড়েছে তখন নাকি রে উঠে। ওই ঢুকেও মনে হয় একটু বলে দাও তো, এটা একটু গুড নাইট বলে দাও তো, সবাই বন্ধুদের একটু গুড নাইট বলে দাও তো, বেটা গুড নাইট বলে দাও তো, একটু আজও করে যাও চো বচি বচা ধরাদো, বাবরে 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 বাবরে, হয়েছে হয়েছে হয়েছে, আদরের ঠেলায় অস্থির হয়ে যাচ্ছি দিন রাত। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে কমপ্লিট করে দিচ্ছি। দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে। আর দেখছো দেখছো, আর বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটা যেন আরও এগিয়ে যেতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো, ভিজিট করছো, অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের দেবো সেটা তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। আরও একবার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো।